হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আবার চলে এলাম এক বছর পর আমাদের বাড়িতে আবার বিশ্বকর্মা পুজোর একটা ভিডিও নিয়ে। তো যথারীতি সবাই আগের দিন এই যে নাড়ু বানানো শুরু করে দিয়েছে। এখানে মা, কাকিমা, জেঠিমা, মামি সবাই এসেছে। আসলে এই পুজোটা আমি আগেও যারা আমার ভিডিও দেখেছো বলেছি যে এই পুজোটা আমাদের বাড়িতে বেশ বড় করেই হয়, যেহেতু বাবা কাকাদের ব্যবসা নিয়ে কাজ কারবার। তো যাই হোক, এইগুলোকে আমি খুব মিস করেছি, কারণ আমি সেই দিনকে যেতে পারিনি কোনো কারণবশত। তো ওই ভিডিওর মাধ্যমেই দেখেছি। খুব মজা হয় এই দিনগুলোতে, বৌদিরা মিলে সবাই মিলে আমরা আড্ডা দিই। তো দেখতেই পাচ্ছ এখানে নাড়ু করা হয়ে গেছে মোটামুটি। তো আমি তার পরের দিন গেছি সন্ধেবেলায়, যে গিয়ে দেখছি মা কিছুটা আলপনা দিয়ে রেখেছে। আসলে সকাল সকাল আলপনা দিয়ে রেখেছে, কেন কি পুজোটা সকাল সকাল হবে। তো মা বললো, তুই যখন এসেছিস বাকিটা তুই দিয়ে দে। এটা আমার প্রত্যেক বছরেরই কাজ হয়, যে আলপনা দেওয়া। তো আমিও বসে পড়েছি, আসলে ভালোও লাগে আমার এই কাজটা করতে। তো এখানে বসে পড়েছি, দেখছি কেউ নেই, সবাই পিসিরা এরা সব বাড়ি বাড়ি নেমন্তন্ন করতে গেছে, মা আর পিসি মিলে। এত বাড়িতে লোক থাকা সত্ত্বেও আমি গিয়ে দেখছি কেউ নেই। সে যাই হোক, নিশ্চিন্ত মনে আলপনাটা দেওয়া যাবে। তারপর একটা বোন এলো, ওকে বললাম একটু এদিকটা এসে ভিডিওটা করে দে, কারণ কি ওদিকটা অন্ধকার অন্ধকার লাগছিল। জানি না কীরকম আলপনাটা হচ্ছে, অবশ্যই তোমরা জানিও কমেন্টে। যেরকম পারি সেরকমই করার চেষ্টা করেছি। তো মোটামুটি হয়েই এসেছে, খুব বড় করব না, এই যে হয়ে গেছে। তো এরপর আমি যাবো আর কি আমার বড় মাদের ঘরে। আমাদের দু ঘরেই পুজো হয়, তো সেই জন্যে এসব করতে করতে চাটা খেলাম। তার কিছুক্ষণের মধ্যেই এই যে এক ভাই আর পিসেমশাই মিলে ঠাকুর নিয়ে চলে এসেছে। তো মূর্তিটা এত সুন্দর ছিল, প্রত্যেক বছর আমাদের এরকম মূর্তি এনেই পুজো করা হয়। তো ভীষণ ভালো লাগে, এই দিনগুলোকে আমি ভীষণ এনজয় করি। আমি কেন, বাড়ির প্রত্যেকটা সদস্য আমরা এই পুজোটাকে খুব আনন্দ করেই কাটাই। সবাই আসে, আত্মীয় স্বজন, পিসেমশাইরা। তো এই যে এখানে ঠাকুর রাখা হচ্ছে, পরের দিন সকাল সকাল পুজো হবে বলে। তো দেখতে থাকো পরের ভিডিওতে।